ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা। আজকের পর্বের বিষয় হলো আগামী 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন অনুষ্ঠিত হতে চলেছে সূর্যগ্রহণ। জেনে নেব সূর্যগ্রহণ কখন শুরু, কখন শেষ, কোথায় থেকে দেখা যাবে এই গ্রহণ। মহালয়ার দিন সূর্যগ্রহণে কি পিতৃতর্পণ এবং গঙ্গা স্নান, দান এগুলি করা যাবে? এছাড়াও গ্রহণের রান্না করা খাবার কি করবেন? ভারত এবং বাংলাদেশে এই গ্রহণের সঠিক সময় কি থাকতে চলেছে? এই সূর্যগ্রহণে গর্ভবতী মহিলাদের কি করণীয়? গ্রহণ শেষে কি করণীয় শাস্ত্র অনুসারে? এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সেপ্টেম্বর মাসেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তারিখ। এই বছর সেপ্টেম্বর হলো উৎসবের মাস। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালিত হবে এই সেপ্টেম্বরেই। এই বছর এই সেপ্টেম্বর মাসের 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন ঘটতে চলেছে সূর্যগ্রহণ। জেনে নেব এই সূর্যগ্রহণ কখন শুরু, কখন শেষ, কোথা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। মহালয়ার দিন এই সূর্যগ্রহণ থাকায় পিতৃতর্পণ এবং গঙ্গা স্নান কি করা যাবে? গ্রহণে রান্না করা খাবার কিভাবে সংরক্ষণ করবেন? ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণের সময় কি থাকতে চলেছে? গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই গ্রহণে কি করণীয় এবং গ্রহণ শেষে কি করণীয় শাস্ত্র অনুসারে? এই গ্রহণটি ঘটতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025 অর্থাৎ মহালয়ার দিন। গ্রহণ শুরু হবে বিকেল 5:29 থেকে এবং সমাপ্ত হবে রাত্রি 9:53 এটি একটি আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে। এবার জানবো গ্রহণ চলাকালীন রান্না করা খাবার কিভাবে রাখবেন। গ্রহণ চলাকালীন একেবারেই রান্না করবেন না। এর থেকে আগে থেকে রান্না করে খাবারে তুলসী পাতা দিয়ে রাখা যেতে পারে। শাস্ত্র অনুসারে তুলসী পাতা খাবারকে দূষণ থেকে রক্ষা করে। তবে খুব ভালো হয় যদি আপনারা গ্রহণ শুরুর আগেই খাবার খেয়ে নিতে পারেন, অথবা গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে শুদ্ধ হওয়ার পর হালকা খাবার তৈরি করে খাওয়া যেতে পারে। শাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন কি কি নিষেধ পালন করবেন এবং কোন কোন কাজ এই দিন করবেন। শাস্ত্র অনুসারে এই দিন গ্রহণ চলাকালীন খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, ধারালো বস্তু ব্যবহার করা একেবারেই উচিত নয় এবং যে কোনো শুভ কাজ এই দিন গ্রহণ চলাকালীন একেবারেই শুরু করবেন না। গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না। গ্রহণ চলাকালীন চুল দাড়ি একেবারেই কাটবেন না। গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মির বিকিরণ হয়, তাই বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয় শাস্ত্র অনুসারে। সূতককাল এবং গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়, তাই এই সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া একেবারেই উচিত নয়। গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দান করুন। গ্রহণ চলাকালীন ঈশ্বরের মূর্তি একেবারেই স্পর্শ করবেন না। আপনি ধর্মীয় বই অধ্যয়ন করতে পারেন। আসন্ন গ্রহণের কুপ্রভাব থেকে গর্ভবতী মহিলারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটা বিশ্বাস করা হয় যে গ্রহণের থেকে নির্গত ক্ষতিকারক রশ্মি গর্ভে বেড়ে ওঠা সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচি বা ব্লেডের মতো ধারালো কোনো যন্ত্র ব্যবহার করা একেবারেই উচিত নয়। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা খাবার খাওয়া একেবারে এড়িয়ে চলুন। তেমন হলে গ্রহণ শুরুর আগেই খাদ্যদ্রব্য গ্রহণ করুন, তবে গ্রহণ চলাকালীন জল এবং প্রয়োজনীয় ওষুধ খেতে পারেন। গ্রহণ সমাপ্ত হওয়ার পর গৃহ পরিষ্কার করুন এবং যদি গ্রহণকালে খাবার গ্রহণ করে থাকেন এবং জল গ্রহণ করে থাকেন তাহলে সেই জল ফেলে দিতে পারেন। তবে সেই খাবার এবং জলে অবশ্যই গ্রহণ শুরুর আগে থেকে তুলসী পাতা দিয়ে ব্যবহার করবেন। গ্রহণ সমাপ্ত হওয়ার পর তার নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিজেদের সাধ্য অনুসারে দান করুন। এবার জানবো এই আংশিক সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে এবং ভারত বাংলাদেশে এর সঠিক সময় কি থাকতে চলেছে।
এই দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আটলান্টিক এবং আন্টার্কটিকায়, এমনকি ভারত এবং বাংলাদেশ থেকেও এই দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে না। সুতরাং এর কোনো সূতককালও ধার্য হবে না। সেই কারণে আপনারা এই মহালয়ার দিন নিশ্চিন্তভাবে পিতৃতর্পণ এবং গঙ্গা স্নান পূজা করতে পারেন। এতে কোনো রকম বাধা নিষেধ নেই শাস্ত্র অনুসারে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। মহালয়া সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।